আপনারা জানেন, আমি একটা কথা বলি, আমার ভারতে 24 পরগনায় আমাকে একটা মাইয়েত হয়ে গেছে, আমাকে ডাকলো, হুজুর আপনি জানাজা পড়াবেন। চলো আমি যাই, গেলাম, জানাজা পড়ালাম। পড়িয়ে আমি বললাম, বাবা কাতার ভেঙে দিন। কাতার ভেঙে সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ুন, ইসালে সওয়াবের উদ্দেশ্যে সকলেই পড়ুন। সবাই পড়লো। পড়তে আমি যেই হাতখানা তুলেছি দোয়ার জন্য, তখন পিছনের ওই যে মারা গেছে তাদের কোনো রিলেটিভ, কোনো মুফতি সাহেব ছিলেন, উনি সঙ্গে সঙ্গে আমি যেই হাত তুলেছি উনি সামনে এসে আমাকে কি বলছে জানেন? দোয়া বন্ধ করুন। সরাসরি আমাকে এসে বলছে। আমি বললাম, আমার তো মেজাজ গরম হয়ে গেছে। আমি বলি, আমি তো কারোর সাথে লাগিনি, লাগলে কিন্তু ছাড়িনি। আমি কোন সন্তান জানেন কার? সেই মরহুম মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা। ইনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি নাতিন জামাই এবং খলিফা। মেয়ের মেয়েকে বিবাহ করেছেন, মুজাদ্দিদুজ জামানের মেয়ের মেয়েকে বিবাহ করেছেন। আমার ওয়ালিদ কিবলা বিবাহ কিভাবে হচ্ছে একটু শুনুন। 4 জন উপযুক্ত সন্তান বংশীয় ঘরে, 4 জনের মধ্যে যে কোনো একজনকে জামাই করতে হবে। প্রস্তাব আসছে অমুক অমুক অমুক, আব্বাজান রোগা পাতলা ছিলেন, পছন্দ হয়নি। সর্বশেষে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মেদিনীপুর পিয়ারডাঙ্গার আহমদুল্লাহকে জামাই করব। এই প্রস্তাব আবু বকরের নয়, এই প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল দিয়েছেন এবং খলিফা তারই নগণ্য সন্তান। উনি যখন শহীদ হলেন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আহমদুল্লাহকে শহীদি দরজা দিও। আল্লাহ শাহাদাতের দরজা দিয়েছেন। তো উনি ইন্তেকাল করার পর ফুরফুরা শরীফের বাংলা ও আসামের মুফতি আজম মিজলা হুজুর পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা, যার সম্পর্কে মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা পানি জাহাজে চাপিয়ে বললেন, আমি এলেমের জাহাজকে সমুদ্রের উপর ভাসিয়ে দিলাম। এলেমের জাহাজ ছিলেন, যার জানাজার নামাজে 50 লক্ষ মুসলমান জানাজার নামাজে শামিল হয়েছিলেন। মিজলা হুজুর পীর কিবলাকে একজন মাওলানা প্রশ্ন করলো, হুজুর আহমদুল্লাহ হুজুর এখন মৃত্যুর পর কি অবস্থায় আছেন জানতে ইচ্ছুক। পরের দিন ডেকে বললেন, বাবা আল্লাহ তাকে দুনিয়ার আলেমের সর্দার বানিয়েছিলেন, আমি দেখছি আল্লাহ বেহেশতে আলেমের সর্দার আল্লাহ বানিয়ে দিয়েছেন। সর্দার চিৎকার দিয়ে বলেন, আমার ওয়ালিদ কিবলার নাভিটা আমার দাদিজান বলেছিলেন কাচারি মে গাড় দেনা, কোট কাচারি। কেননা আমার আহমদুল্লাহ কোথাও মাথা মতো করবে না, তারই সন্তান হিসেব করে। যেই আমাকে বলেছে দোয়া বন্ধ করুন, আমার মেজাজ গেছে ক্ষেপে। তখন আমি চিন্তা করলাম, ঠান্ডা মাথায় হবে না। একটা জিনিস আপনাকে শিখিয়ে দিই, আপনাদের কোথাও চিল্লা চিল্লি হচ্ছে, মারামারি চিল্লাচিল্লি হচ্ছে, আপনি তার মাঝে ঢুকে দেখবেন কে জোরে জোরে চিল্লাচ্ছে, আপনি আগে দেখে নেন। দেখে নিয়ে ওর মাঝে ঢুকে গিয়ে ওর চেয়ে জোরে আপনি চিল্লে দিন। ফলে কি হবে জানেন? ও আপনার দিকে একবার তাকাবে, তাকিয়ে চিন্তা করবে যে আমার চেয়েও কোনো বড় মাস্তান এসে গেছে। ও আস্তে করে বেরিয়ে যাবে, আপনি সেখানে মাস্তান হয়ে যাবে। কথা ঠিক বলছি কি? সিস্টেম বলে দিলাম তোমার। গলা যদি থাকে তার চেয়ে জোরে চিল্লাতে হবে। ওই মুফতি যখন আমাকে বলল দোয়া বন্ধ করুন, আমি একটু চিৎকার দিয়ে বললাম, দোয়া হবে, দোয়ার শেষে তোমার সাথে কথা হবে। দোয়া হয়ে গেছে, আমি আর বলবোই। তাড়াতাড়ি সমাপ্ত করে মুফতিকে ডাকলাম, ডেকে জায়গা কিনলে আগে বাউন্ডারি দেওয়া লাগে। জায়গা যখন কিনবেন, জমি কিনবেন, আগে বাউন্ডারি দিয়ে দেবেন, কোনো ফিতনা থাকলে বোঝা যাবে। কথা ঠিক কি না? কথা বলে। তো আমি তখন চিন্তা করলাম, মুফতিকে ডেকে চিন্তা করলাম বাউন্ডারিটা দিয়ে দিই। আমি মুফতি সাহেব কোথা থেকে ফারেক জিজ্ঞেস করছি। তখন বলছে দারুল উলুম দেওবন্দ থেকে। বাপরে, ভারতে দেওবন্দ মাদ্রাসা তো সবাই জানেন, নাম খুব বড় মাদ্রাসা, এশিয়া মহাদেশের নাম করা। তো ওখান থেকে ফারেক। আমি তখন বললাম, মুফতি সাহেব আমি হলাম সাহারানপুর মাজাহিরুল উলুম সাহারানপুর থেকে ফারেক। আমি হলাম করিবুল মখরাজ। অসুবিধা নেই, তোমার সাথে কথা বলবো।
আমি বলছি মুফতি সাহেব, আমি এই জন্য জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার কারণটা হলো ওদের নাড়া দিয়ে ওদের দাঁত ভাঙবো, ওই জন্য জিজ্ঞেস করলাম। আমি বললাম মুফতি সাহেব এবার ফতোয়ায় দারুল উলুম দেওবন্দ মানেন তো? তখন বলছে হ্যাঁ হ্যাঁ ওটা আমাদেরই ফতোয়া, ওটা ওদেরই ফতোয়া। এখন এখন বাবাজি কথা বুঝতে পেরেছেন? এখন বিশ্ব ইজতিমা হয়, কথা বুঝতে পেরেছেন? তারা বলে ওটা, কথা বুঝতে পেরেছেন, ওটা হলো আমাদের। আর আমরা যে হজে যাই, হজটাকে কি বলে জানে? সেদিন একজন বলছে, ওই জন্য মনে পড়লো, বলে এই তোদের হজে কত লোক হয়, আমাদের বিশ্ব ইজতেমায় কোটি কোটি লোক হয়। এই হজের চেয়ে যদি তুমি বিশ্ব ইজতেমাকে তুমি ইজতেমা, ওটা বিশ্ব ইজতেমা নয়, ভুল কথা, বিশ্ব ইজতেমা তো হজ পাক, ওটাই একটাই বিশ্ব ইজতেমা হয় যেটা হজ পাকে। তো তুমি যে বললে বিশ্ব ইজতেমা, তোমাদের ইজতেমাকে যে ওই ইজতেমার থেকে হজের চেয়ে যদি বেশি গুরুত্ব দাও, ঈমান থাকবে না। ঠিক কিনা জোরে শোনা করছেন, যাচ্ছেন যান, কিন্তু এই ধরনের ভাষা বলে বেঈমান হবেন না। তোদের আমাদের, তখন আমি বলছি এটা আমাদেরই ফতোয়া। আমি হ্যাঁ আপনাদেরই ফতোয়া, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ মানেন তো? বলে হ্যাঁ হ্যাঁ আমাদেরই ফতোয়া। বলুন ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের পঞ্চম খণ্ড। কত খণ্ড? না পেলে আমাকে ফোন করবেন, 01711574491 ফোন করবেন। পঞ্চম খণ্ডতে কি আছে জানেন? प्रश्न बाद नमाज जनाजा कब्ल दफन चंद मुसल्लियों को लेकर सूरह फातिहा सूरह इखलास शरीफ पढ़कर किसी नेक आदमी को देकर मुख्तसर हाथ उठाकर दुआ करना दुरुस्त है या नहीं? सुभान अल्लाह, सुभान। की लिखा আছে জানেন? बाद नमाज जनाजा, जनाजा नामाज পড়ার পর, कब्ल दफन, दफन করার পূর্বে, আগে। কথা বুঝতে পারছেন? দাফন করার আগে, জানাজার পরে, চন্দ মুসাল্লিयों को लेकर, মুসাল্লিদেরকে নিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ পড়ার পর किसी नेक आदमी को देकर, কোন নেক ব্যক্তিকে দিয়ে, নেক ব্যক্তিকে দিয়ে। এখানে একটা কথা বলবো আপনাদেরকে, আমার ওসিয়ত, আমি যেহেতু আওলাদে রাসূল, পীরের আওলাদ, নবীর বংশধর, আপনাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি। আপনারা মৃত্যুর আগে ছেলেদেরকে ডেকে, বিবিদেরকে, স্বামী স্ত্রী সব ডেকে বসিয়ে, আত্মীয় স্বজনকে ডেকে ওসিয়ত করবেন, আমি মরে গেলে আমার জানাজার নামাজটা যাকে তাকে দিয়ে পড়াবে না। কোন নেক ব্যক্তিকে দিয়ে, তরিকা পন্থী কোন নেক ব্যক্তি, খোদা ভীরুকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়াবে। তার কারণ জীবনের শেষ নামাজটা যাকে তাকে দিয়ে পড়াবেন না। যে দরুদ সালামের বিরোধিতা করে, সে যদি আপনার জানাজাটাকে সে পড়ায়, তাহলে কি করবে? ওই জানাজাতে দরুদ আছে, দরুদ আছে, দরুদ নেই আছে, দরুদ আছে, সে তো দরুদের বিপক্ষে, সে দরুদই পড়বে না। ফলে কি হবে? তাকে দিয়ে জানাজা পড়ালে জানাজাই হবে না। কথা ঠিক বলছি? তাহলে আপনারা অন্তত তাকে আনতে গেলে যদি 500,000 টাকা তেল খরচা হয়, তাও দেবেন, তাও দিয়ে তাকে দিয়ে জানাজা পড়াবেন। যাকে তাকে দিয়ে যেন আপনার জানাজাটা কেউ না পড়ায়, ওসিয়ত করে যাবে। যদি ভালো লাগে কথাটা গ্রহণ করবেন, না হলে অন্য কাউকে দিয়ে দেবেন, অসুবিধা নেই। কথা কি বুঝতে পারলেন না? এতে শব্দটা কি আছে? सूरह फातिहा सूरह इखलास शरीफ पढ़कर किसी नेक आदमी को देखा, मुख्तसर हाथ उठाकर दुआ करना दुरुस्त है या नहीं? কোন নেক ব্যক্তিকে দিয়ে ছোট্ট করে হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না? হাত তুলে দোয়া করা, এই শব্দ লেখা আছে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দে। উত্তরটা কি আছে? এটা প্রশ্ন। উত্তর দিচ্ছেন আল জওয়াব ইসমে কোই হারজ নেহি হ্যায়, কোনো অসুবিধা নেই। জোরে বলো কোনো অসুবিধা নেই। তার কারণ মানুষ যখন মারা যায়, তারা দোয়ার মুখোপেক্ষে। আবার জানাজা দাফন করে আবার দোয়া করুন, ইসালে সব করুন, যত করবেন তত ফায়দা। কথা বলছেন না কেন? অসুবিধা নেই। যেই বলেছে তখন কি বলছে জানেন? ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ আমার কাছে নেই, পরে দেখে বলবো, ওটা রাখুন, আপনি জানাজার নিয়তটা বলুন। আমাকে বলছে ওটা আমি পরে দেখবো, ওটা আপনি বলেছেন আমি দেখবো, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ খুলে দেখবো, এখন আপনি নিয়তটা বলুন।
চলো নিয়তটা বলি, নওয়াইতু আন উয়াদ্দিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজা। সালাতিল জানাজার মানেটা কি? সালাত মানে কি? না না, এখানে সালাত আমরা নামাজ বলি, নাম রাখা হয়েছে কিন্তু নামাজ। হ্যাঁ, ভালো করে বুঝুন। যেমন আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা রাসূলুল্লাহর হাতের উপর যারা হাত রাখলো, হাত মোবারকের উপর হাত রাখলো, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, ইয়াদুল মানে হাত, আল্লাহ মানে আল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। তাহলে আল্লাহ নিজেই বলেছেন আমার হাত। তাহলে হাত যদি থাকে আল্লাহ, তাহলে আল্লাহ দেহ থাকবে, দেহ থাকলে বডি থাকবে, বডি থাকলে মাথা থাকবে, পা থাকবে। তাহলে আল্লাহ আকার আছে, কথা বলেন না, আছে? তাহলে আল্লাহ কি? কত ভুলের মধ্যে আপনারা এখনো হাবুডুবু খাচ্ছেন। এই জন্য আমাদের দরকার আছে গো, ভারতে হুজুরের দরকার আছে। অনেকেই সবাই বলে, বাংলাদেশে বলে, সব জায়গায় জিজ্ঞেস করেছে বলে নিরাকার। নিরাকার বলবেন না, হাওয়া বাতাস অনুভব হয়, বাতাস দেখা যায় না। তাহলে নিরাকার বস্তুকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। তাহলে আল্লাহ আকার থেকেও পাক, নিরাকার থেকেও পাক। নিরাকার বলবেন না ভুলে, আপনারা বলেন নিরাকার। নিরাকার বলছেন কেন? নিরাকার বস্তু তো, বস্তুর স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ নিরাকার থেকেও পাক, আকার থেকেও পাক। তাহলে আল্লাহ কি? ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া মিনাল আনআমি আজওয়াজা ইয়াদরাউকুম ফীহি লাইসা কামিসলিহি শাই। লাইসা কামিসলিহি শাই, তাকে কোন জিনিসের সাথে মিসাল দেবে না, দেওয়া যাবে না। সে কি আল্লাহই জানে। তাহলে আল্লাহ এটাকে বান্দাকে বোঝানোর জন্য বলেছেন, নাম রেখেছেন হাত, কিন্তু ওটা কি হাত? ওটা কুদরতি হাত। তদ্রূপ সালাতিল জানাজা, সালাতের অর্থ কি জানেন? এখানে সালাতের অর্থ নাম রাখা হয়েছে নামাজ, কিন্তু আসলে কিন্তু সালাতের অর্থ নামাজ নয়। ও মুফতি সাহেব আমাকে কি বোঝাতে চাচ্ছে, কোন প্যাঁচ মারবে আমি তো বুঝতেই পেরেছি। দাড়িটা পেকেছে, এমনি পেকেছে, গোটা দুনিয়া ঘুরছি, জানেন না আপনারা? বাংলাদেশে 4টা ডিস্ট্রিক্ট বাদ আছে এখনো যেতে আমার, নচেত আল্লাহ গুনাহগারকে সর্বত্র বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। এখনো ডাকছে ওসব ডিস্ট্রিক্টে, আমি আর যেতে পারছি না, সময় দিতে পারছি না। এই সামনের প্রশ্ন আমার সব ফিল আপ। আপনি কি দাওয়াত দিবেন? এখন দাওয়াত দিতে গেলে ঘুরে যাবেন, এছাড়া রাস্তা নেই। তো কোন প্যাচ মেরেছে বুঝতে পেরেছে, আমাকে জিজ্ঞেস করছেন মুফতি সাহেব সালাতিল জানাজার মানেটা কি বলুন? আমি বললাম সালাতিল জানাজার অর্থ হলো জানাজার দোয়া। এখানে সালাতের অর্থ হলো দোয়া, নামাজ নয়। কেননা আপনি বলুন নামাজের মধ্যে রুকু সাজদা ফরজ, ঠিক? আর কথা বলেন না কেন? নামাজের মধ্যে রুকু সাজদা ফরজ, ফরজ ছাড়লে নামাজ হবে না। তাহলে জানাজায় রুকু সাজদা আছে তো, তাহলে ওটা নামাজ কি করে? দোয়া। নাম রাখা হয়েছে নামাজ, কিন্তু দোয়া। হ্যাঁ, মাথায় ঢুকছে? হ্যাঁ, আমি ঢোকাবো একটু। তো সালাতিল জানাজার মানেটা কি আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম মুফতি সাহেব সালাতিল জানাজার অর্থ হলো জানাজার দোয়া। যেই বলেছি মুফতি লাফ মেরে উঠে বলছে তাহলে জানাজাটাই তো দোয়া, আবার আপনি দোয়া করলেন কেন? এটাই ওদের দলিল। ওরা আমাদের কাছে বসলে 5 মিনিটও টিকবে না। এক মিনিট বললাম, 5 মিনিট কি করে বলে? সালাতিল জানাজা, জানাজা মানেই তো দোয়া, আবার দোয়া করলেন কেন? এছাড়া আর দলিল ওদের নেই। তখন আমি মুফতি সাহেবকে কি উত্তর দিয়েছিলাম? আমি বললাম মুফতি সাহেব দোয়া তো জানাজার পর দোয়া তো হাত তুলে দোয়া তো হাদিস শরীফে আছে। তখন বলছে দলিল দেবেন, দলিল ছাড়া কোনো কথা হবে না। তা তো নিশ্চয়ই, দলিল ছাড়া তো কোনো কথা হবে না। দলিল নেন। قال رسول الله, জানাজার দোয়ার পক্ষে দলিল। قال رسول الله صلى الله عليه وسلم يقول إذا صليتم على الميت فأخلصوا له الدعاء رواه أبو داود।
86 হাদিস আবু দাউদ খুলুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, মাইয়িতের জানাজার নামাজ ইয়াকুলু ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, মাইয়িতের জানাজার নামাজ যখন পড়ে নেবেন ফাখলিসু লাহু দুআ, আল্লাহর নবী বলেন ওই মাইয়িতের জন্য তোমরা দোয়া করো আরো জোরে। এই তো হাদিস শরীফে দোয়া আছে। মুফতি সাহেব কি বলছে জানেন? হ্যাঁ হাদিসটা ঠিকই আছে, অসুবিধা নেই। আমি বললাম যাক বাঁচলাম বাবা, স্বীকার করেছে। তখন শুনেন না কথা, শুনে স্বীকার করে হ্যাঁ হাদিস ঠিকই আছে। আমাকে বলছে আমার হাদিসে কি আছে? নবীজি বলেছেন দোয়ার কথা বলেছেন, ঠিকই আছে তো। আমি তাহলে ঠিকই আছে তো দ্বন্দ্ব করছেন কেন? তখন বলছে হাদিস শরীফে নবী বলেছেন দোয়ার কথা বলেছেন, কিন্তু নবী তো হাত তুলে দোয়ার কথা তো বলেননি, আপনি হাত তুললেন কেন? আরেক প্যাচ, প্যাচের পর প্যাচ। আমি তখন চিন্তা করলাম যখন প্যাঁচই মারছে, আমি সত্যি হাতের কথা তো নেই, দোয়ার কথা আছে হাতের কথা নেই। যখন প্যাঁচ মারছে আমি চিন্তা করলাম এই মুফতি সাহেবকে টিটিনাস দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? টিটিনাস বোঝেন তো? আমি কি টিটিনাস দিয়েছিলাম? আমি বলি এবার যে টিটিনাস দেবো আর যেন ঘুরে না আসে, যে কোনো একটা হবে, থাকবে নচেত যাবে, এমন পাওয়ার ওষুধ দেব। আমি বললাম মুফতি সাহেব ঠিকই বলেছেন, এখানে হাত তুলে হাতের কথা উল্লেখ নেই। তাহলে আমি দাঁড়ান, মুফতি সাহেব তাহলে জবাব দিচ্ছি। মুফতি সাহেব এবার আপনার জবাব শুনেন। বলে হ্যাঁ জবাব দিন। আমি মুফতি সাহেব খাওয়া দাওয়া করেন? বলে হ্যাঁ করি। আমি বললাম দলিল দেবেন, প্রত্যেক কথার দলিল দিতে হবে। আমার কাছে আপনি দলিল চেয়েছেন, আপনাকেও দলিল পেশ করতে হবে। দলিল দিন। আলেম মানুষ, মুফতি মানুষ দলিল দিলেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন কুলু ওয়াশরাবু, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। আল্লাহ কোরআনে খেতে বলেছেন, পান করতে বলেছেন, তাই খাই পান করি। আমি বললাম মুফতি সাহেব কি খান? বলে ভাত খাই। আমি বললাম আল্লাহ কোরআনে বললেন কুলু খাও, ভাতের কথা কোথায় লেখা আছে দেখান। এই কথা ঠিক কিনা? কোরআনে ভাতের কথা কোথায় উল্লেখ আছে দেখাও। আমি বললাম, তখন মুফতি সাহেব বলছে ভাত খাও কি হারাম? আমি হারাম বললাম আপনাকে? আমি বললাম কোথায়? আপনি যে বললেন দোয়া আছে, হাত তুলে দোয়ার কথা কোথায় লেখা আছে দেখান। তদ্রুপ যেমন আপনি বললেন, আমি হারাম বলিনি। আমি বললাম ভাতের কথা খান তো, ভাত খান তো, ভাতের কথা কোথায় লেখা আছে দেখাও। তখন বলছে এটা কি হালাল নয়? আমি বললাম হ্যাঁ হালাল। তখনই মুফতি সাহেব বলছে কুলু মিন তাইয়্যিবাত, আল্লাহ কোরআনে বলেছেন হালাল ভক্ষণ করো, ভাতটা হালালের মধ্যে পাওয়া যায় তাই খাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কেমন করে খান? সবাই যেমন করে। আমি বললাম কেমন করে? সবাই যেমন করে। আমি বললাম কেমন করে? সবাই যেমন করে। আমি বললাম কেমন করে? হাত দিয়ে। আমি বললাম আল্লাহ কোরআনে বললেন কুলু খাও, খেতে বলেছেন, হাতের কথা কোথায় লেখা আছে দেখান। কথা বলেন না কেন? আল্লাহ তো কুলু মানে খাও, খেতে বলেছেন, হাতের কথা বলেননি। বলে প্লেটে ভাত থাকবে, মুখটা নিয়ে গিয়ে ডাইরেক্ট। কথা ঠিক কিনা? তখন কি বলছে যেন ওইভাবে মানুষ খায়। রেগে গেছে আমার উপর, রেগে গিয়ে বলছে ওইভাবে মানুষ খায়, গরু ছাগল খায় মুখ দিয়ে সরাসরি। মানুষ খেতে গেলে, মানুষকে খেতে গেলে হাত দিয়ে খেতে হয়। আমি বললাম মুফতি সাহেব লাইনে এসেছেন, যেমন খেতে হলে হাত দিয়ে খেতে হয়, তেমন আল্লাহর বান্দা আল্লাহর কাছে যখন দোয়া চায়, দোয়া চাইতে গেলে হাত তুলে দোয়া চাইতে হয়। চিৎকার দিয়ে বলেন। তখন মুফতি সাহেব বলছেন যা খুশি করেন, আমি চললাম। পালা দোষ ঠিক হয়েছে। কথা বলছেন না কেন? দোষ ঠিক হয়েছে কিনা? জায়গা মতো ধরবেন, জব্দ। কথা বুঝতে পেরেছেন? শোনা আস্তে কেমন করে ফিতনা করছে বাবাজি। দোয়ার সিস্টেম হলো হাত তুলে দোয়া করা। দোয়ার সিস্টেম কি? হাত তুলে দোয়া করা।
ভাই আমার বাবাজিরা, হাত তুলে সিস্টেম হলো হাত তুলে দোয়া করা। হাদিস শরীফটা শোনাবো। হাদিস শরীফ শুনুন, বুখারী শরীফ চলে যান, সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড চলে যান। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন? এদিকে তাকান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী খালিদ সাইফুল্লাহকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে রাসূলুল্লাহ খালিদ সাইফুল্লাহর বিজয়ের জন্য দোয়া করছেন। হযরত আনাস বিন মালিক বললেন, ওয়ারাআইতু বায়াযা ইবতাইহি, হাদিসের ইবারত ওয়ারাআইতু বায়াযা ইবতাইহি। আল্লাহর নবী এতটা হাত তুললেন, আমি আনাস বিন মালিক নবীজি দুই বগল মোবারকের সাফেদি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। বগল মোবারকের সাফেদি দেখেছি। কতটা হাত তুলেছে? সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়ার সিস্টেম হলো হাত তুলে দোয়া করা। আরো হাদিস শুনুন, শুনবেন? এই জোরে বলুন। কবর দিয়ে দেব দলিল এত আছে। এই ছেলেরা, মাটির দরকার হবে না। সুন্নি জামাতের কাছে আমাদের কাছে আছে। হ্যাঁ ভাইরা আমার বাবাজিরা, তাই বলছিলাম কত নেবেল বাবাজি। হাদিস শরীফ খুরুন। ক্বালা আবু মুসা দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ثم رفع يديه ورأيت بياض إبطيه رواه البخاري দ্বিতীয় খণ্ড কিতাবুদ দাওয়াত। কি বললাম? একটু জোরে বলুন। কি বললাম? কিতাবুদ দাওয়াত, বুখারী দ্বিতীয় খণ্ড। খুলুন, না পেলে আমার কাছে আসুন, নিয়ে আসুন। তাহলে তো বুখারী সব সাজিয়ে রাখতে হয়। নিয়ে আসুন, দেখে নেবেন। না পেলে আমাদের কাছে আসুন। ভাইরা আমার বাবাজিরা, এই যুবকের, আমরা সঠিক জিনিসটা বোঝাতে এসেছি। একদম যেটা সঠিক সেটাই তুলে ধরতে এসেছি। আমাদের ছেলেরা, আমরা ইনকাম কামাই করতে আসি নয়, আমরা তো আমাদের বাগানে আসি আমাদের মানুষকে ঠিক রাখার জন্য। আমাদের মানুষকে অন্য জায়গায় তরিকাপন্থীদেরকে যেতে দেব না। যাওয়ার আগে আমাদের কাছে এসো, আমাদেরকে বুঝিয়ে দাও কথা ঠিক না বেঠিক। ক্বালা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন দোয়া করতেন, এদিকে তাকান, সহিহ বুখারী পড়ছে, নবী যখন দোয়া করতেন, রাফা ইয়াদাইহি, রাফা মানে উঁচু করা, ইয়াদাইহি দুই হাত উঁচু করতেন। কতটা? হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি, রাওয়াহুল বুখারী কিতাবুদ দাওয়াত। উনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা হাত মোবারক তুলতেন, আমি নবীজির দুই বগলের সাফেদি আমি দেখেছি। দেখা গেছে, সাফেদি দেখা গেছে। এতটা নবী হাত তুলতেন দোয়ার মধ্যে। দোয়ার সিস্টেম হলো হাত তুলে দোয়া। দোয়ার সিস্টেম কি? হাত তুলে দোয়া করা। ভাইরা আমার বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন? তাহলে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। আবার এক শ্রেণী বলছে, কি বলছে জানেন? আমি বোম্বাইতে, মুম্বাই, এখন মুম্বাই হয়েছে, মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই, আগে বোম্বাই ছিল। আমি মাহফিলে গেছি মুম্বাইতে, সব ফ্লাইটে যেতে হয়, ওরা নিয়ে যায়, সব ভাড়া ওদের। আচ্ছা, আমি যখন আমাকে নিয়ে গেল, আমি সান্তাক্রুজ এয়ারপোর্টের পাশে যখন জলসা করতে গেছি, আমি পাশে এক মসজিদে নামাজ পড়তে গেছি। শোনেন, পাশে মসজিদে নামাজ পড়তে গেছি। তো ইমাম সাহেব কি করলো জানেন? যে ইমামের পেছনে নামাজ পড়লাম, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দোয়া না করে সোজা রুমের মধ্যে ঢুকে পড়লেন, দোয়া করলেন না। আমি আস্তে করে, যেই নামাজ শেষ হয়ে গেল, আমি আস্তে করে পেছনে গিয়ে ইমামের রুমে ঢুকে পড়লাম। ढुके पड़े हमें बोलना अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। वालेकुम अस्सलाम। हाँ, बात क्या है, कहाँ से तशरीफ ला रहे हैं? मैंने कहा कलकत्ता से। वो कलकत्ता का मौलाना है? मैंने कहा जी हाँ। हाँ, क्या बात है बताइए। मैंने कहा इमाम साहब, अपने सलाम फेरने के बाद बगैर दुआ के आ गए, दुआ नहीं किया आपने? इमाम साहब, अब नमाज के बाद दुआ नहीं किया आपने, बगैर दुआ के आ गए। আমাকে কি বলছে জানেন? मौलाना, नमाज तो हो गई, नमाज के साथ दुआ का कोई ताल्लुक नहीं है। बोले नमाज হয়ে গেছে, নামাজের সাথে দোয়ার কোনো সম্পর্ক নেই।
কয় না? দেখেন দেখেন দেখেন, এখানেও তাই আছে, সব জায়গায় আছে, ভেজাল আছে। আমি তখন চিন্তা করলাম এসব কোম্পানি আমাদের নয়, ঠিক কিনা জোরে বল। আমি তখন কি বললাম, কথা বুঝতে পেরেছেন ভাইয়ের আমার? বাবাজির এক শ্রেণীর ইমামরা আলেমরা ফরজ নামাজের পর দোয়া করে না, সম্মিলিত ভাবে দোয়া মানে না, করে না আলাদা। যদি বলেন অস্বীকার করেন তাহলে আপনার সাথে বসতে রাজি আছে। কি কি দিচ্ছিস বাবু? ভাইরা আমার, বাবাজিরা আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে বাবাজি ফরজ নামাজের পর দোয়া আছে না নেই? একটু জোরে বলতে পারবেন না আছে না নেই? ভাইরা আমার, বাবাজিরা এরা নাকি খুঁজে পায় না। কোরআন হাদিস সবাই পড়ে, কোরআন হাদিস থেকে দোয়া নাকি ফরজ নামাজের পর দোয়া, হাত তুলে দোয়া নাকি এরা খুঁজে পায় না। তাহলে হাত তুলে দোয়া আছে হাদিস শরীফে আছে না নেই? ফরজ নামাজের পর দোয়া আছে না নেই? কোরআনে আছে, হাদিস শরীফেও আছে। ভাইয়ের আমার, বাবাজিরা ও মা বোনেরা, শুনুন কোরআন শরীফের দলিল আজকে পেশ করব। নাচকে থাক, ওগুলো আর বলবো না। এই বলবো ফরজ নামাজের পর দোয়া কোরআনেও আছে, হাদিস শরীফেও আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইয়ের আমার, বাবাজিরা এরা নাকি খুঁজে পায় না। আল্লাহর কোরআন খুলুন, কোরআন শরীফ খুললে দেখতে পাবেন আমার আল্লাহ পাক বলেন ফাইযা ফারাগতা ফানসাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইযা ফারাগতা ফানসাব, আল্লাহ পাক বলছেন হাবিব ফাইযা ফারাগতা, আপনি যখন নামাজ থেকে ফারিগ হবেন, ফরজ নামাজ থেকে। কোন নামাজ থেকে? আর একটু জোরে বলবেন, কোন নামাজ থেকে? ফরজ নামাজ থেকে যখন ফারিগ হবেন, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, দোয়ার মধ্যে লেগে যান। ফরজ নামাজের পর নামাজ যেই শেষ হবে, নামাজে ফারিগ হয়ে দোয়ার মধ্যে লেগে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পর দোয়া আছে না নেই? আমি তো দারুল উলুম দেওবন্দের মসজিদে নামাজ পড়েছি, ওখানে হাত তুলে মোনাজাত হয়েছে। আমি সাহারানপুর মাজাহিরুল উলুম, সবচেয়ে বড় মাদ্রাসা ওরি শাখা বাবাজি, সেই মাজাহিরুল উলুম সাহারানপুরের ছাত্র, ওখানে হাত তুলে দোয়া হয়। পাকিস্তানে হাত তুলে দোয়া হয়। ভারতবর্ষের আনাচে কানাচে সর্বত্র হাত তুলে মোনাজাত হয়। বাংলাদেশে হাত তুলে মোনাজাত হয়। বাইতুল মুকাররমে হাত তুলে মোনাজাত হয়। ঠিক কিনা জোরে বলুন? সংসদে যখন দোয়া হয় হাত তুলে হয়, হাত তুলে হয় না, হাত তুলে দোয়া হয়। তাহলে হাত তুলে দোয়া হয় সব জায়গায়। কোরআন আর হাদিস শরীফে বহু দলিল আছে। হাদিস শরীফে বাবাজি এক সাহাবী, বাবাজি নবী এক সাহাবী কে রাসূল বলছেন, এই সাহাবী, এই সাহাবী, তুমি ফরজ নামাজের পর আমার দোয়াতে শামিল হও না কেন? নবী জিজ্ঞেস করছেন, এক সাহাবীকে জিজ্ঞেস করছেন, ফরজ নামাজের পর তুমি দোয়ার মধ্যে শামিল হও না কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়ির পাশে এক ইহুদির বাড়ি আছে, তার বাড়িতে একটা খেজুর গাছ আছে। ওই খেজুর গাছটা আমার ঘরের দিকে ঝুঁকে গেছে, ফলে রাত্রিতে বাতাস হাওয়া চলে, ওই বাতাসে খেজুর গুড়ি ঝরে ঝরে আমার বাড়ির বাউন্ডারিতে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেছনে ফরজ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আমি তাড়াতাড়ি দোয়া করলে দেরি হবে, তাই দোয়া না করে বাড়ি থেকে আমি দোয়া না করে বাড়িতে আসি এর কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ছোট্ট ছোট্ট সন্তানেরা আছে, তারা উঠে যদি পড়ে থাকা খেজুর, পরের খেজুর গুড়ি যদি খেয়ে ফেলে, আমি পরের খেজুর তাদেরকে খেতে দেব না। যার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যার জন্য দোয়া না করে আমি বাড়িতে এসে পড়ে থাকা সন্তানেরা ঘুম থেকে উঠার পূর্বে আমি বাড়িতে এসে ওই পড়ে থাকা খেজুর গুড়ি নিয়ে ইহুদির বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, যার জন্য দোয়াতে শামিল হতে পারি নাই। আমার নবী বললেন, ওরে সাহাবী রে, ও
ও সাহাবী শোনো শোনো, আমি ইহুদিকেও একটি খেজুর গাছের পরিবর্তে 5টি খেজুর গাছ দিয়ে দিচ্ছি, তো তারপরও তুমি দোয়া ছেড়ো না। তার কারণ ফরজ নামাজের পর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। মাজমাউজ জাওয়াইদ হাদিস শরীফের কিতাব খুলুন, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন, ইমাম সাহেব যখন দোয়া করেন তখন মুক্তাদিরা আমিন আমিন করে। মুক্তাদিরা যখন আমিন আমিন করে, আল্লাহর ফারিস্তারাও তার সাথে আমিন আমিন করতে থাকে। ওই বাবাজি মুক্তাদির আমিনের সাথে ফারিস্তার আমিন যখন এন্ড হয়ে যায়, ওই দোয়াটি আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায়। আরো জোরে। তাহলে দোয়া চলবে কি চলবে না? হাত তুলে দোয়া চলবে কি চলবে না? আপনারা চালিয়ে যান, আল্লাহর কাছে হাত তুলেই তো দোয়া করতে হয়। হাত তুললে কি হয়? আজিজি ইনকিসারি হয়। আর ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, এটা মাথায় রাখবেন। কে কি করলো দেখার দরকার নেই। আমাদের পীরেরা যে বলে গেছেন, আমাদের ইমাম যা বলে গেছেন, পীরেরা যা বলে গেছেন, সেই মোতাবিক আমরা চলবো। ঠিক কিনা জোরে বলেন।